আজ আমরা দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের হরমোন পরিচ্ছেদের কয়েকটি ২ নম্বর মানের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করব তথা প্রশ্নতে চলে যাচ্ছি। ১ নম্বর প্রশ্নটি হলো, হরমোন কাকে বলে? এই পরিচ্ছেদের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। হরমোন কাকে বলে? উত্তরটি হলো, যে জৈব রাসায়নিক পদার্থ বিশেষ ধরনের কোষ বা কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে বিশেষ উপায়ে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষসমূহের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় তাকে হরমোন বলে। আমরা আরেকবার পড়ে নিই। যে জৈব রাসায়নিক পদার্থ বিশেষ ধরনের কোষ বা কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে বিশেষ উপায়ে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষসমূহের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় তাকে আমরা হরমোন বলতে পারি। ২ নম্বর প্রশ্নটি হলো, হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয় কেন? কেন হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলে? এটার উত্তরটি হবে, হরমোন জীবদেহের বিভিন্ন কোষ, কলা ও অঙ্গের মধ্যে রাসায়নিক সমন্বয় সাধন করে, তাই হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলে। কেন বলা হয়? হরমোন জীবদেহের বিভিন্ন কোষ, কলা ও অঙ্গের মধ্যে রাসায়নিক সমন্বয় সাধন করে বলে হরমোনকে আমরা রাসায়নিক সমন্বয়ক বলি। ৩ নম্বর প্রশ্নটি হলো, রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ কত? কখন এর পরিমাণ বেড়ে যায় এবং এই অবস্থাকে কি বলা হয়? এখানে প্রথমের উত্তরটা হলো, রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ প্রতি ১০০ সিসি রক্তে শর্করার পরিমাণ ৮০ থেকে ১২০ মিলিগ্রাম। এর পরিমাণ বেড়ে যায় কখন? যখন ইনসুলিন হরমোনের অভাব হয় এবং রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়। এই অবস্থাকে কি বলে? এই অবস্থাকে বলে হাইপারগ্লাইসেমিয়া। ৪ নম্বর প্রশ্নটি হলো, পিটুইটারিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয় কেন? কেন আমরা পিটুইটারিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলি? উত্তরটি হলো, পিটুইটারি নিঃসৃত হরমোনগুলি দেহের অন্যান্য অনাল গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে বলে পিটুইটারিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এবং সর্বশেষ অর্থাৎ ৫ নম্বর প্রশ্নটি হলো, অ্যাড্রেনালিনকে সংকটকালীন হরমোন বলা হয় কেন? কেন আমরা অ্যাড্রেনালিন হরমোনকে সংকটকালীন হরমোন বলি? এই প্রশ্নটির উত্তরটি হবে, জরুরিকালীন অবস্থায় অ্যাড্রেনালিন সক্রিয় হয় এবং দেহকে জরুরি ব্যবস্থা নিতে সাহায্য করে। এই কারণে অ্যাড্রেনালিনকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়। উত্তরটি আরেকবার শুনে নিচ্ছি আমরা। জরুরিকালীন অবস্থায় অ্যাড্রেনালিন হরমোন সক্রিয় হয় এবং দেহকে
জরুরি ব্যবস্থা নিতে সাহায্য করে। এই কারণে অ্যাড্রেনালিনকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়। এই কয়েকটি প্রশ্ন এই পরিচ্ছেদের খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।